এক ঐতিহাসিক মুহূর্ত, ভারতীয় দল এশিয়া কাপে কোয়ালিফাই করে গেছে। এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে ভারতীয় দল। না, এই পর্যন্ত শুনে যারা আচমকা বা চমকে যাচ্ছেন তাদের জন্য বলছি যে চমকে যাওয়ার কিছু নেই। এটা ভারতীয় আন্ডার-17 টিম, তারা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে এবং কোয়ালিফাই করে কাদেরকে হারিয়ে তারা কোয়ালিফাই করেছে জানেন? ইরানকে। ইরানের মতন শক্তিশালী দেশকে হারিয়ে ভারতের যুবরা, 17 বছরের ছোট ছোট ছেলেরা, তারা কিন্তু এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গিয়েছে। আজকের ম্যাচটা খুবই হার্ড ম্যাচ ছিল ভারতের জন্য, ভারতকে জিততেই হতো। অপরদিকে ইরানকে ড্র করলেই তারা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে যেত, কিন্তু ভারত বিরতি পর্যন্ত এক গোলে ড্র রেখে যায়। তারপরে কিন্তু ভারতের পক্ষ থেকে গোল, এবং ম্যাচে 52 মিনিটে গোল পায়। দ্বিতীয় গোলটি পায় গাংলেইবা ওয়াংখেরক, তিনি গোল করেন। এবং ভারতের প্রথম গোলটা এসেছিল কিন্তু ফার্স্ট হাফের যে অতিরিক্ত সময় 45+1 মিনিট, অর্থাৎ 46 মিনিটে পেনাল্টি থেকে গোল করে গাংতে, দালাল মাউন্ট গাংতে, তিনি গোল করেছেন ভারতের হয়ে। শুরুতেই বলে দিলাম যে কে কে গোল করেছে ভারতের হয়ে। তবে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কেন বলছি, তার কারণ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সিনিয়র বা এই ছোট ছোট দাদাদের, ছোট ছোট ছেলেদের দাদারা, তারা দেখুন উত্তেজনাতে অনেক কিছু ভুল হচ্ছে। দাদারা তারা হেরে ভারতের র্যাঙ্ক কোথায় নিয়ে চলে গেছে, 142-এ ভারতীয় র্যাঙ্ক। সেই জায়গায় দাঁড়িয়ে ছোট ছোট ছেলেরা, তাদের উপরে আশা ছিল, কিন্তু তবুও তারা যেভাবে খেলছিল, কোনো ম্যাচ তারা ড্র করেছে, কোনো ম্যাচ জিতেছে। নিঃসন্দেহে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কেউ কেউ আশায় বুক ভেদেও ছিল। ভিভিয়ানো ফার্নান্ডেজ, তিনি হচ্ছে এদের কোচ ছিল। তো ভিভিয়ানোর কোচিংয়ে কিন্তু ভারতীয় দল, ভারতীয় যুবরা, তারা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করে গেল। তো নিঃসন্দেহে এটা ভারতের জন্য খুবই ভালো খবর, ভারতীয় ফুটবলের জন্য। আন্ডার-20তেও ভারত পারেনি, আন্ডার-23তেও পারেনি, এবং সিনিয়ররা তো পারলই না এএফসি এশিয়ান কাপ খেলতে। সেই জায়গায় 17 একেবারে ছোট ছোট ছেলেরা, তারা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। নিঃসন্দেহে বড় ব্যাপার যে এই যারা আজকে 17 বছর, তারা আগামীতে যখন তারা 22-23 বছর হবে বা 26 বছর হবে, এখান থেকে কিন্তু ভারতের ট্যালেন্টকে তুলে নিয়ে আসতে হবে। দেখতে হবে যেন এই ট্যালেন্টগুলো নষ্ট না হয়ে যায়। এটা কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপ হবে যদি এই ট্যালেন্টগুলোকে নার্চার করা হয়। এবং এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এই প্লেয়ারগুলোকে কিন্তু খেলার মধ্যে রাখতে হবে, ভালোভাবে তাদেরকে সেই ট্রিটমেন্টটা দিতে হবে, সেই অ্যাটমসফিয়ারটা দিতে হবে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করে গেছে, এবার কিন্তু আরও কঠিন প্রতিপক্ষ হবে। তো তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে সেই অ্যাটমসফিয়ারটা তৈরি করতে হবে। এমনিতেই ভারতীয় দলের যা অবস্থা, ভারতীয় ফুটবলের যা অবস্থা, যেখানে ট্যালেন্ট সেভাবে উঠে আসছে না, ফুটবলটাই হচ্ছে না, আইএসএল, আই লিগের মতন টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। যদিও আই লিগের জন্য দরপত্র ছাড়া হয়েছে, আইএসএল এখনো পর্যন্ত 20 বাও জলে। যদিও কেন্দ্রীয় সরকার তারা আশ্বাস দেওয়াতে কিছুটা আশ্বস্ত হওয়া গেছে যে যাই হোক আইএসএল অন্তত এবছর হবে, যবেই হোক, জানুয়ারি ফার্স্ট উইক কি সেকেন্ড উইক, যবেই হোক না কেন। এবং সেই ইঙ্গিত পাওয়ার পরে পরে মোহনবাগানও প্র্যাকটিসে নামছে। আশা করি আইএসএল খেলা সমস্ত দলগুলো তারাও প্র্যাকটিসে নামবে, এবং এই ডিসেম্বরের ফার্স্ট উইকেই কিন্তু একটা বোঝা যাবে, অর্থাৎ নেক্সট 7-8 দিন কিন্তু নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে, অনেকটা বোঝা যেতে পারে। এবং ইনফ্যাক্ট নেক্সট উইকেই সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্ট বেঙ্গল, তো তারাও প্র্যাকটিস করছে জোর কদমে। আজকেই ইনফ্যাক্ট গোয়া পৌঁছেছে, গত 27 তারিখে 28 তারিখে প্র্যাকটিস ম্যাচ, একদিন অফ রেখে আজকে থেকে গোয়াতে অফিসিয়ালি প্র্যাকটিস শুরু করলো ইস্ট বেঙ্গল। সমস্ত প্লেয়ারই প্র্যাকটিস করেছে, তবে আজকে হালকাই প্র্যাকটিস করা হয়েছে। তবে অস্কার, তিনি খুবই আশাবাদী এই টুর্নামেন্ট নিয়ে, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। তবে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি, কোনোভাবে হালকা নেওয়ার জায়গা নেই, সেমিফাইনাল খেলা। তো সেই জায়গাতে একটা কোথাও গিয়ে অস্কারের মনে একটু অন্তত শান্তি এসছে যে তার স্ট্রাইকাররা গোল পাচ্ছে, হিরোশি কিংবা আহাদাত, তারা গোল পেয়েছে। সাউল ক্রেসপো, সে গোল করেছে প্র্যাকটিস ম্যাচে। তো এই জায়গাগুলো অস্কারকে শান্তিতে রেখেছে। কিন্তু সবচেয়ে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের জন্য তো এটা বড় খবরই যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করে গেল আন্ডার-17-এর ছেলেরা।
এবং ইরানের মতন শক্তিশালী দেশকে তারা হারিয়ে কোয়ালিফাই করেছে। ইটস নট এ ম্যাটার অফ জোক। আজকে কিন্তু ভারতীয়দের দিন বলা যেতে পারে। আজকে ভারতীয় ক্রিকেট টিম তারা আজকে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে প্রথম ওয়ানডেতে। বিরাট কোহলি তিনি ১৭ রান করেছেন, রোহিত শর্মা তিনি ভালো খেলেছেন। পরের দিকে আমরা দেখেছি KL রাহুল ভারতীয় এই ওয়ানডে দলের অধিনায়ক, তিনিও যথেষ্ট ভালো ব্যাট করেছেন। বোলিংয়ে কুলদীপ যাদব, হর্ষিত রানা তারা যথেষ্ট ভালো বোলিং করেছেন। ৩৫০ টার্গেট ছিল সাউথ আফ্রিকার সামনে, সেই টার্গেট ১৮ রান কি ১৭ রান দূরেই কিন্তু আটকে যায় সাউথ আফ্রিকা, তাদের ১০ উইকেটের পতন হয়। একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা টান হয়ে যাচ্ছে, ম্যাচটা ভারত হেরেও যেতে পারে, কিন্তু শেষমেশ ভারতীয় দল জিতে যায়। হর্ষদীপ সিং কিংবা হর্ষিত রানা, কুলদীপ যাদবদের বোলিংয়ের সাউথ আফ্রিকা টার্গেট ছুঁতে পারেনি। সব মিলিয়ে বলতে গেলে আজকে কিন্তু ভারতীয় স্পোর্টসের জন্য যথেষ্ট ভালো দিন গেল। ভারতীয় ফুটবলাররা অর্থাৎ এই ছোট ছোট যুব ফুটবলাররা আন্ডার 17-এ তারা AFC এশিয়ান কাপ কোয়ালিফাই করলো। ভারতীয় ক্রিকেট দল তারা জিতলো। মোহনবাগান আগামীকাল থেকে প্র্যাকটিস শুরু করছে। ইস্টবেঙ্গল সুপার কাপে 4 তারিখে তাদের প্রথম সেমিফাইনাল। গোয়াতে এই মুহূর্তে খুব গরম, সেই গরমের মধ্যে তাদের ম্যাচ খেলতে নামতে হবে, তাই আজকে থেকে অফিসিয়ালি গোয়াতে তারা প্র্যাকটিস শুরু করে দিল। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের জন্য আজকে এই খবরগুলোই ছিল। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু প্লিজ। এই ঐতিহাসিক মুহূর্ত কমেন্ট করা হাতছাড়া করবেন না।